যেমন আজান চলছিল সেমনি আজান চালাবেন। কোন পুলিশ অফিসার যে বন্ধ করতে পারে দেখছি আমি। আবার লাগাবেন, যাদেরকে খুলে দিয়েছে আবার লাগাবেন, তারা নিশ্চয়ই আবার লাগাবেন। এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। কেউ হ্যাঁ, এই অ্যাডভোকেটটার কথা শুনলে তা আমার বলা মানে এটাই যে এনাকে আমার আন্তরিক শুভেচ্ছা বা আমার পক্ষ থেকে যতটা ভালোবাসা এনার দিলাম আমি, আপনাদের পক্ষ থেকে কমেন্টে বলে যাবে। আর দ্বিতীয় কথা, এই অ্যাডভোকেটটার কথাবার্তা বা কাজ আমাকে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানি না, কমেন্টে জানিয়ে যাবে। দ্বিতীয় কথা হলো কি, এই অ্যাডভোকেটটা মাইপে আজান দেয়া নিয়ে সম্পূর্ণ কাহিনী বললো, বা কলকাতা হাইকোর্টকে আমি খুব শ্রদ্ধা জানালাম আমার নিজের থেকে। দ্বিতীয় কথা, এই অ্যাডভোকেট যতগুলো আছে আমি সকলকে জানাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করছি, এই যে বক্তব্যটা দিচ্ছে এই ছেলেটা, আগে বক্তব্যটা শুনুন, তারপর আপনাদের দুটো কথা আমি বলবো। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, আপনাদের কাছে যে এই যে বক্তব্যটা দিচ্ছে, পশ্চিমবাংলায় আবাদি মুসলমান না হলেও 30 কোটি এদিক ওদিক আছে, তা আমি এই যে বক্তব্য শুনে সেই বক্তব্য অশিলা করছি যে এতগুলো আবাদি জিহাদির ভিতরে কোনো ছেলে যদি বা একটা ইনকেসে বিপরীতে একটা কথা বলে দেয়, এ যে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করছে, মারপিট দাঙ্গা হাঙ্গা সাটা ভাঙা মার দেবো, একে 47 নিয়ে ঘুরবো, এর যে বক্তব্য এ রেখেছে, এ বিপরীত কোনো ছেলে যদি বা এখন একটা কথা বলে দেয় তাহলে তার নিয়ে আন্দোলন চালু হবে। আমি সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, একে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, আর এ আইনত মানে একে শাস্তি দেওয়া হোক। পশ্চিমবাংলায় এমন কোনো সংবিধান নেই যে তাকে ওপেন চ্যালেঞ্জ করে মারপিট দাঙ্গা হাঙ্গা কথাবার্তা বলবে বা একে 47 নিয়ে ঘুরবে, এরকম কোনো সংবিধানে নেই। আর যদিও এ বিপরীত কেউ যদি, আমি মুসলমানের ছেলে, আমি বলছি, আমি হয়তো ওকে চ্যালেঞ্জ করলাম, চলে আয় তুই, বাপের বেটা যদি হোস তুই একা, আমি একা যাব, তাহলে এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া কথা হবে। তাই বলছি, বড় গদি মিডিয়াতে এইসব দালালতি করা বন্ধ করো, আর একে অবিলম্বে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি আবেদন করছি যে পুলিশে দিয়ে একে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। এরা মানে ধর্ম নিয়ে তো এক হচ্ছে, দ্বিতীয় কথা এরাই সমাজ শেষ করছে, এদের মতো ভাইরাস, এদের মতো চুয়া সমাজটাকে শেষ করছে। তাই আমার নাম ফারুক হোসেন মোল্লা। জয় হিন্দ, জয় বাংলা।